বর্ষা মৌসুমে প্রকৃতি ফিরে পায় ভরা যৌবন। হাওর রূপ নেয় নীল দরিয়ার কলতানে, যতদূর চোখ যায় পানি আর পানি। থই থই জলে রূপালী মাছের খেলা, মাথার উপর কিচিরমিচির মৃদুল শব্দে পাখপাখালির দল। নীল ছুঁয়ে ছুঁয়ে উড়ে মেঘের পালক, শুভ্র মেঘের বিননি। বর্ষার হাওরের স্বতন্ত্র রূপ প্রকৃতি প্রেমীদের দুনির্বার আকর্ষণে টেনে নিয়ে যায় হাওরের মাঠে ঘাটে বাঁকে। হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আমরাও চলে এসেছি। আমরা যাব নিকলি হাওর, কিন্তু রাস্তা খুঁজতে খুঁজতে এসে পড়েছি এই জায়গায়। পরে লোকজনের সাথে কথা বলে জানতে পেলাম অষ্টগ্রাম মিঠামইন উপজেলায় এন্ট্রি করার দুটো রাস্তা আছে, যার একটি বালিখোলা ফেরিঘাট, আরেকটি হচ্ছে বাজিতপুরের এই পাটুলি ট্রলার ঘাট। যাক, এসে পড়ে খারাপ করিনি। এই জায়গাটিও বেশ সুন্দর, তাই আপনাদের জন্যও একটু ভিডিও করে নিলাম। কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলাটির আয়তন ১,৯৩,০৭৬ বর্গ কিলোমিটার, যার উত্তরে কটিয়াদী, নিকলী এবং অষ্টগ্রাম উপজেলা, দক্ষিণে কুলিয়াচর এবং সরাইল উপজেলা, পূর্বে অষ্টগ্রাম এবং নাসিরনগর উপজেলা, আর পশ্চিমে কটিয়াদী উপজেলা দ্বারা বেষ্টিত। হাওরের রূপ সৌন্দর্যের মাধুর্যতা স্বচক্ষে না দেখলে উপলব্ধিতেও আসবে না প্রকৃতির ঐশ্বর্যতা। হাওরের রূপের হৃদয় কাড়া সৌন্দর্যে বিমোহিত হয় আমাদের মতো প্রকৃতিপ্রেমী মানুষগুলো। ওই যে দূরে হলুদ কালারের ফেরি দেখা যাচ্ছে, ২০২৩ সালে এই ঘাটে ফেরি চালু করা হয়েছে। এছাড়াও এই ঘাটে ট্রলার দিয়ে পারাপার করা হয় বাইক সহ আরো অনেক কিছু। নতুনদের জন্য বাইক নিয়ে পারাপার খুবই রিস্কি, কিন্তু এখানকার লোকাল লোকেরা অভ্যস্ত। বর্ষাকালে হাওর এলাকায় অবস্থিত গ্রামগুলোকে দূর থেকে ছোট ছোট দ্বীপের মতো মনে হয়। ওই যে দূরে বাড়ি দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন হাওরের পানিতে ভাসছে বাড়িগুলো। শুষ্ক মৌসুমে প্রাইভেট কার, হায়েস এগুলো দিয়ে যেতে হলে বালিখোলা ফেরি দিয়ে যেতে হবে। ট্রলারে একমাত্র বাইকাররা পাটুলি দিয়ে আপ ডাউন করতে পারবেন। এই ঘাটের প্রভাব স্থানীয়দের জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে রয়েছে। এখানকার মানুষজনের জীবন জীবিকা, উৎসব এবং দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে এই ঘাটের গভীর সংযোগ রয়েছে। এই পাটুলি ঘাটের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে এবং রেস্টুরেন্টগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। একটু দূর থেকে রেস্টুরেন্টগুলোকে দেখলে ভাসমান মনে হয়। পাটুলি ঘাটের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। এই ঘাটটি এখানকার মানুষের